নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মনীষা। এখন পড়ছি বিদেশের তিনটি খবর। ইসরায়েল ও মিশর বাদে আপাতত কোথাও সহায়তা করবে না আমেরিকা। ইসরায়েল ও মিশর বাদে অন্য সব বিদেশি রাষ্ট্রের সব ধরনের সহায়তা স্থগিত করেছে আমেরিকা। বিবিসি ও CNN এর এক প্রতিবেদনে এই তথ্যই জানানো হয়েছে। গত সোমবার শপথ নেওয়ার পরে শতাধিক আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 24 জানুয়ারি থেকে আমেরিকার বিদেশ মন্ত্রক 90 দিনের জন্য বিদেশে প্রায় সব সহায়তা স্থগিত রাখার কথা জানিয়েছে। শুধুমাত্র ইসরায়েল ও মিশরে জরুরি খাবার ও সামরিক আর্থিক সহায়তা চালু রেখেছে তারা। আসছি পরবর্তী খবরে। গ্রেফতার শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্টের ছেলে। শ্রীলঙ্কার প্রাক্তন নৌবাহিনী অফিসারের সম্পত্তি কেনার দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন প্রেসিডেন্ট রাজাপক্ষের ছেলে ইয়োসিখা রাজাপক্ষ। শনিবার তদন্তের জন্য তাকে বেলিয়াত্তা থেকে গ্রেফতার করে শ্রীলঙ্কা পুলিশ। আসছে এই মুহূর্তের শেষ খবরে। ট্রাম্প থাকলে হয়তো ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত দাবি পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে তিনি মনে করেন ট্রাম্প যদি 2020 সালেও প্রেসিডেন্ট পদে থাকতেন তাহলে হয়তো 2022 সালে ইউক্রেনের যুদ্ধকে এড়ানো যেত। তার মনে হয় ট্রাম্পের হেরে যাওয়াটা ভোট চুরির কারণে হয়েছিল। ট্রাম্প যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধের বন্ধের কথা বারবার বলেছে সে সময় পুতিন এ ধরনের মন্তব্য তাৎপর্যপূর্ণ। এখন এ পর্যন্তই। পরবর্তীকালে আসছি নতুন কোনো আপডেটের সঙ্গে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.